বড্ড ভুল হয়ে গেছে আমার। এবার কি যে করে উদ্ধার পেতে পারি সেটাই বুঝতে পারছি না। হায় ভগবান, এ কোন পাপ কাজ করে ফেললাম! এবার এই পাপ কাজ করে কি মুক্তি পাবো? আমাকে যে করে হোক এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নয়তো ওরা আমাকে ছাড়বে না। কিন্তু আমি তো এই গায়ের জমিদার। আমি আমার জমিদার মহলে এত টাকা পয়সা সব কিছু ছেড়ে কি করে চলে যাব? আরে না না, এই সব নিয়ে চিন্তা করলে চলবে না। সবার আগে প্রাণ বাঁচাতে হবে, এরপর জমিদারি আমি ছেড়ে যেতে পারি, কিন্তু নিজের জীবন তো ছাড়তে পারবো না। আমাকে যে করে হোক আজ রাতের মধ্যে এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, ওদের সবার নাগাল থেকে বাইরে চলে যেতে হবে। না, আমাকে আজ রাতের মধ্যে এই গ্রাম ছেড়ে পালাতে হবে। এক মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না। উফ, বড্ড শীত পড়েছে আজ। একখানা চাদর গায়ে দিয়ে এলে ভালো হতো। এখন এইসব ভেবে কোনো লাভ নেই, আমি বরং ট্রেন স্টেশনে যাই। এরপরে জমিদার মহল বিক্রি করার ব্যবস্থা করা যখন হবে তারপর দেখা যাবে। এখন পা চালিয়ে হাঁটতে হবে, নয়তো শেষ ট্রেনটাও হারিয়ে ফেলবো। ও ঠাকুর, আমি এখানে কেন? আমি এখানে কি করে এলাম? এই অভিশপ্ত জায়গায় আমি কি করে এলাম? আমি তো ওই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ট্রেন স্টেশনের রাস্তা তো এইখান থেকে উল্টো পথে, কিন্তু আমি এদিকে কি করে চলে এলাম? এটাই তো সেই অভিশপ্ত ঘর। নিশ্চয়ই ওরা আমাকে এখানে টেনে এনেছে। কিন্তু আমি এবার কি করব? ভগবান, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন অন্যায় কাজ করব না। আরে বাবা রে, কারা হাসছে? হে, কাদের হাসির কণ্ঠ? কিসের পাল্লায় বললাম? এই দেখো, তোমরা আমার কাছে আসবে না, খবরদার বলে দিচ্ছি। আমি গায়ের জমিদার, আমার কাছে এলে কিন্তু একদম ভালো হবে না। খবরদার বলছি, এগিয়ে এসো না। কি আবার হাসির শব্দ? আমি বরং এখান থেকে পালাই। আমি এক চুলো আগাতে পারছি না কেন? কি হলো? আমার ঠাকুর, বাঁচিয়ে দাও এবারে মতো। কে আছে, বাঁচাও। অনেকদিন ধরে গেম খেলছেন, কিন্তু আসলে কি লাভ হচ্ছে? যদি বলি, গেম খেলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়াতে পারেন। শুনতে অবাক লাগলেও সত্যি, বেটজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটজিলি এখন আরও আকর্ষণীয় অফার নিয়ে। রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন বেটজিলিতে 20টি ফ্রি স্পিন। অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে উপভোগ করুন 200 টাকা ফ্রি বোনাস। প্রথম ডিপোজিটে থাকছে 15% অতিরিক্ত বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে অতিরিক্ত পাবেন 1500 টাকা ফ্রি। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। আবারও হাসির কণ্ঠ শোনা যাচ্ছে। কারা হাসছো? এক্ষুনি আমার সামনে এসো। ভয় দেখানো বন্ধ করো, ভালো হবে না বলে দিচ্ছি। আমি বাড়ি জ্বালিয়ে দেব। এই বাড়ির টিকিটও খুঁজে পাওয়া যাবে না। আমাকে ছেড়ে দাও বলছি। খবরদার কেউ আবার ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি ছাড়বো না। কাঁচা মাংসের গন্ধ, আহ, মাংস খাবো আমি। তুই কি ভেবেছিস তুই পালিয়ে যাবি? আমরা সেটা থাকতে হতে দেব না। কাঁচা মাংসের গন্ধ আসছে তোর শরীর থেকে। আহ, মানুষের কাঁচা মাংস কত মজাদার। আজ তোকে খাবো, আজ তোর মাংস খাবো। খবরদার বলছি, আমার কাছে কেউ আসবি না। আমার কাছে ভোলা বাবা তাবিজ আছে। খবরদার বলছি, আমার কাছে কেউ আসবি না। দুজনকে একদম পুড়িয়ে দেবো, কেউ আসবি না। ছেড়ে দেব তোকে? আমাদেরকে ছেড়েছিস তুই? এখন তোকে খেয়ে আমরা আমাদের অতৃপ্ত বাসনা পূরণ করব। তোকে খেয়ে ফেলবো। না, আমাকে তোমরা কেউ না, দয়া করে আমাকে ছেড়ে দাও।
ধুর, এখানে যে কেন আবার পাঠিয়ে দিল বস কে জানে। কত করে বললাম এই ধারে ধারে গোবিন্দপুরে না পাঠাতে, কিন্তু কে শোনে কার কথা। জোর করে আমাকে এখানে ট্রান্সফার করে দিল। এর আগে কখনো গ্রামে থাকতে হয়নি, তাই জানিও না এখানে ঠিক কিভাবে থাকতে হয়। ছোটবেলায় গ্রামে গঞ্জে খুব একটা যাওয়া হয়নি। এখন যে এখানে কি করে থাকবো সেটাই ভাবছি। ট্রেন থেকে তো কোনো মতে নামলাম, এবারে খুঁজতে হবে কোথায় থাকা যায়। সেখানকার লোকজন দেখে তো মনে হচ্ছে না খুব একটা সুবিধার হবে। এমনিতে গ্রামের মানুষ সম্পর্কে কেমন ধারণা নেই, তবে যতটুকু মনে হচ্ছে এখানকার মানুষজন খুব কুটিল মনের। জানি না আমি এখানে মানিয়ে থাকতে পারবো কিনা। যাই হোক, আমাকে এখানে মানিয়ে নিতেই হবে। এখন আর কোনো কিছু করার নেই, যে করেই হোক আমাকে এখানে টিকে থাকতে হবে। নতুন নতুন চাকরি, আমার মাথাটা বড্ড ঝিমঝিম করছে। সারা রাত ট্রেনে কাটানোর পর হাত পা কেমন সবকিছু ব্যথা হয়ে আছে। আমাকে সবার আগে এক কাপ চা খেতে হবে, তারপর থাকার জায়গা খুঁজতে হবে। এক কাপ চা খাওয়া যাক, তারপর ঘর খুঁজে বের করতে হবে, তারপরে ঘর গুছাতেও হবে। আসুন বাবু, বসুন। চা দেবো নাকি লেখার চা? হ্যাঁ, কড়া এক কাপ চা দাও। খেলেই যেন মাথাটা একদম ছেড়ে যায়, মাথা ভীষণ ব্যথা করছে। দুধ চিনি একটু কমিয়ে দেবে? আপনি একটু বসুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তা বাবু বুঝি অনেক দূর থেকে এলেন? হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে? এতদিন ধরে এখানে চায়ের ব্যবসা করছি, মানুষ দেখলেই বুঝতে পারি কে কোথা থেকে আসিছে। আপনাকে দেখে আমি বুঝেছি আপনি দূরে থেকে আসিছেন। হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। সারা রাত ট্রেনের ঝাঁকি খেয়ে অবস্থা খারাপ, হাত পাও ব্যথা। এখন একটা মালিশ করার লোক জোগাড় করতে পারলে হয়। এখন এখানে ঘর খোঁজা বাকি, ঘরের গোছগাছ করাও বাকি। তা বাবু, আপনাকে এর আগে তো গায়ে কখনো দেখিনি। এর আগে কখনো এসেছেন বলে তো মনে হচ্ছে না। এই গায়ে আসার কোনো বিশেষ কারণ? এখানকার নতুন যে সরকারি স্কুল হয়েছে সেখানকার শিক্ষক আমি। ছিলাম এতদিন শহরে, কিন্তু এখন এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের ধারণা এখানে তেমন কোনো ভালো শিক্ষক নেই। তা বাবু ঠিকই বলেছেন, গোবিন্দপুরে কোনো ভালো শিক্ষক নেই। এখানকার বাচ্চারা যদি ভালো শিক্ষক পেত তাহলে তারা আস্তে আস্তে গ্রামকে উন্নত করে ফেলতো। বেশিরভাগ লোকই তো অশিক্ষিত বলতে পারেন। তো তুমি এখানে চা বিক্রি করো কতদিন হলো? তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ অনেক বছর ধরে এখানে চা বিক্রি করো। এখানে কাজ করছি প্রায় 25 বছর, তো হবেই। এই গায়ে সকালে আমাকে এক নামে চেনে। তা বেশ, আমার এখানে সাহায্য করতে পারবে তুমি? আসলে বুঝতেই পারছো এই গায়ে নতুন, তেমন একটা কাউকে চিনিও না। আমার একটু সাহায্য দরকার, যদি তুমি সাহায্য করতে, প্রয়োজনে কিছু টাকাও দেবো। এই গায়ে এসে হুট করে কাউকে বিশ্বাসও করতে পারছি না। সাহায্য করার পরিবর্তে টাকা? না বাবু, কি আবার কেমন কথা? আমরা গায়ে সরল মানুষ, আমরা একটু মুখোশ করতে পারি, কিন্তু টাকার লোভী আমরা নই। আপনার কি সাহায্য দরকার আমাকে বলুন, আমি নিশ্চয়ই সাহায্য করব। তবে যদি না পারি তাহলে কিন্তু করতে পারবো না। আচ্ছা বেশ, আমার আসলে একটা ঘর দরকার। ছোট ঘর হলেও চলবে, কিন্তু থাকার জন্য বেশ ভালো একটা পরিবেশ চাই। আসলে শহর থেকে অভ্যস্ত তো, আর গ্রামে এসে আগে কখনো থাকা হয়নি, তাই এখানে থাকতে একটু অসুবিধা হবে বই কি। তবে তো থাকতেই হবে, কিন্তু একটা ভালো ঘর যদি পাওয়া যেত একটু নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। টাকা নিয়ে কোনো সমস্যা নেই। ঘর দরকার? কি করতে আগে তো বলবেন। আপনার মতো মানুষদের ঘরের জন্যই তো আমি ঘর করে বসে আছি। আপনাদের মতো মানুষদের ঘর দেওয়ার জন্য মানে? এই মানে হলো, নিজেরই একখানা ঘর আছে, বেশ নিরিবিলি পরিবেশ। আশেপাশে তেমন একটা ঘর নেই, একটু ফাঁকা এলাকাতেই বলতে পারেন। গাছ গাছালির মাঝে একটা ছোট্ট ঘর, সেখানে চাইলে আপনি থাকতে পারেন। আর আপনি তো এমনিতেই শিক্ষক মানুষ, ওরকম একখানা গাছ গাছালিওয়ালা নিরিবিলি পরিবেশে আপনারও তো থাকার ইচ্ছা হতে পারে। আমি ওই ঘরটা ভাড়া দিই, আপনাদের মতন শহর থেকে কেবল তাকে ভাড়া দেই বলতে পারেন। যার যতদিন প্রয়োজন সে ততদিন থাকতে পারে। আপনার মতন শিক্ষকরা বেশি বেশি করে এলেই আমাদের গার উন্নতি হবে। আচ্ছা, তাহলে তো বেশ ভালোই। খুব উপকার হয় যদি তুমি কাজটা করিয়ে দাও। আমি আপনাকে ঠিকানা বলে দিচ্ছি, সেই মতন সেখানে বসে যাবেন। আপনি দেখলেই বুঝতে পারবেন ঘরটা কেমন। আরে কাজ করুন, আপনি বরং ঘরের চাবি নিয়ে যান।
না, লোকটা এমনভাবে পথ বললো মনে হলো খুব কাছে, কিন্তু হেঁটে হেঁটে তো ক্লান্ত লাগছে। মনে হচ্ছে কত মাইল হেঁটে যাচ্ছি, হয়তো ট্রেনে বসে থাকার কারণেই আমি ক্লান্ত। আজ ঘরে গিয়ে ঘর গোছানো সম্ভব নয়, কাল আবার জয়েনিং, সকাল সকাল স্কুলের সব কাজ শেষ করতে হবে। আরও একদিন আগে আসা উচিত ছিল। কি যে হবে, ঘুমে যে আর চোখেও দেখতে পাচ্ছি না। এখন যত দ্রুত সম্ভব বাড়ি যেতে হবে। না, লোকটা বাড়িটা সম্পর্কে যা বলেছিল একেবারেই তা ঠিক। বাড়িটা দেখে তো বেশ ভালোই লাগছে, সত্যি তো সুন্দর। কোনো চিৎকার চেঁচামেচি নেই, লোকালয় থেকে কিছুটা জঙ্গলের মধ্যে, চারপাশে বেশ ভালোই গাছগাছালিও আছে। দেখি ঠাকুর ঠাকুর করে আজকের রাতটা কাটিয়ে দিতে পারলেই কাল কাজ শুরু। আরে ব্যাস, আমি তো ভেবেছিলাম ঘর গোছাতে হবে, কিন্তু এখন তো দেখছি সব আগে থেকেই গোছানো। আমাকে তো আর কষ্ট করতে হলো না। লোকটা ঘরের যা ভাড়া রাখবে বলল, তাতে এত ভালো ঘর পেয়ে যাব সেটা তো আশা করিনি। বিছানা দেখেও তো নতুনই মনে হচ্ছে। যাই ঘুমাই আজকের মতো। একি শেষ শব্দ? দরজায় কেউ এসেছে নাকি? এত রাতে কে আসবে? না, আমি তো ভুল কিছু শুনিনি, নিশ্চয়ই দরজায় কেউ আছে। এরকম আওয়াজ কেন হবে? নয়, সেই চায়ের দোকানদার নয় তো? হতে পারে, কিংবা কেউ হয়তো খাবার দিতে এসেছে। এবার আমার একবার উঠে গিয়ে দেখা উচিত, কোনো সমস্যা যদি হয়। হতে পারে কেউ আমার জন্য খাবার এনেছে। গ্রামে গঞ্জে শুনেছি শিক্ষকদের একটু বেশি সম্মান করা হয়। কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে এত সময় ধরে দরজা ঠুকরেছিল কে? বাইরে তো বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। কি, এটা দেখি খাবারের থালা। নিশ্চয়ই কেউ আমার জন্য খাবার রেখে গেছে। হতে পারে চায়ের দোকানদার রেখে গেছে, কিন্তু দেখা না করেই চলে গেল। যাক, খুব খিদেও পেয়েছিল। এত সময় জার্নি করে এসে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারিনি। পেটটা একদম চুচু করছে। ঝড় বৃষ্টি হয়ে বেশ ভালোই হয়েছে, চারপাশটা বেশ ঠান্ডাও লাগছে। খাবার খেয়ে দিব্যি একখানা ঘুম দেওয়া যাবে। কি হলো? দরজা আবার কে ঠকরাচ্ছে? একবার গিয়ে দেখি তো। কই, কেউ তো নেই। বাইরে এত বাতাস মনে হচ্ছে, কিন্তু কিছু একটা এসে দরজায় পড়ার কারণে হয়তো শব্দ হয়েছিল। আমি বরং এক কাজ করি, আবার ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, তুই বাহিরে এসে আমাদের না দেখে ভেতরে চলে যাচ্ছিস যে? আমাদের বুঝি তোর পছন্দ হয়নি? কি, আপনারা কারা? এত সময় এখানে তো কেউ ছিল না, কোথা থেকে এলেন? আমরা কারা? আমাদের বাড়িতে এসে বলছো আমরা কারা? তুমি জানো না আমরা কারা? আমি মিনি, আর আমার যমজ বোন মিঠাই। আমাদেরকে দেখে তুমি নিশ্চয়ই চিনতে পারোনি। এসব কি বলছেন আপনারা? এই বাড়িতে গ্রামের শুরুতে চা বিক্রি করা সেই লোকের। আপনারা কি হন তার? আমরা দুজন তার মেয়ে। এই বাড়ি আমাদের। আপনারাই বুঝি তখন খাবার রেখে গিয়েছিলেন? হ্যাঁ, আমরাই তোমার জন্য খাবার রেখে দিয়েছিলাম। তোমাকে খাইয়ে দাঁড়িয়ে মোটা করার পর আমরা তোমায় খাবো। মানে কি বলছেন আপনারা? আমাকে খাবেন মানে? বুঝতে পারছো না আমি কি বলছি? আমরা এখন তোমাকে খাবো। মানুষের মাংস অনেক মজার। মানুষের কাঁচা মাংস খেতে আমাদের অনেক ভালো লাগে। তাই বাবা এখানে প্রায় মানুষ পাঠায় আমাদের খাওয়ার জন্য। ঠিক তেমনই তোমাকেও পাঠিয়েছে আমাদের খাবার হওয়ার জন্য। মানে তোমাদের এই অবস্থা হলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। তোমরা আমায় কেন মারবে? তাহলে আমরা সেদিন কি দোষ করেছিলাম? কেন আমাদের সাথে এমন হলো? হ্যাঁ,
জমিদার মশাই ছেলে নিজে আমার এই চাওয়ালার বাড়িতে থাকবে, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনাদের এইখানে যতদিন থাকার ইচ্ছে ততদিন থাকতে পারেন। আমার 2 চামচ মেয়ে মিঠাই আর মিনি আপনাদের খাওয়া দাওয়ারের কোনো ত্রুটি রাখবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমার বন্ধুদের আপনার এই ছোট্ট বাড়িটা খুব ভালোই লেগেছে, তাই ওরা এখানে থাকতেও চেয়েছে। ওরা সবসময় শহরে থাকে, গ্রামেতেও বেড়াতে এসেছে। আমরা এখানে 2 দিন থাকবো। আপনি এখন যেতে পারেন, বাকিটা বাবা দেখে নেবে। শহরে থাকতে থাকতে মন মেজাজ কেমন যেন বিগড়ে গেছে, বুঝলি? ভালোই হয়েছে তোর বাড়িতে এসে, বুঝলি? অনেকদিন ধরে ইচ্ছা ছিল গ্রামে আসবো। শহরে তো আর আরামে এসে থাকি, এখন না হয় একটু ঘরে কিছুদিন কাটাবো। আমার বাবা হলো ওই গায়ের জমিদার, সে চাইলেই চাওয়ালার দোকান সময়টাই বাড়ি কিনেও নিতে পারে। তোরা কোনো চিন্তা করিস না, যতদিন খুশি থাক। মিঠাই আর মিনি 2 মেয়ে কিন্তু হ্যাপি, দেখতেও একই রকম, কি বলিস? ঠিক বলেছিস, মেয়ে দুটো খুব সুন্দরী। তোদের যদি দরকার হয় আমাকে বল, তোদের জন্য কিছু একটা হাজির হয়ে যাবে, তাহলে তো বেশ। হ্যাঁ, যদি তুই ব্যবস্থা করে দিতে পারিস তবে তো ভালোই হয়। ওরা 3 জন মিলে আমাদের 2 বোনকে আটকে ধর্ষণ করে মেরে ফেলে, আর ওই জমিদার এসে আমাদের 2 জনকে লাশ লুকিয়ে ফেলে। কি দোষ ছিল আমাদের? কিসের জন্য আমাদের এত কষ্ট সহ্য করতে হলো? আর এরপর আমরা ওই 3 জন সহ জমিদার সবাইকে মেরে ফেলি। এরপর ওদের সবার কাঁচা মাংস আমরা খাই। মানুষের কাঁচা মাংস এত সুস্বাদু যে আমরা সেই স্বাদ আর ছাড়তে পারিনি। তাই আমাদের বাবা সব সময় কাউকে না কাউকে আমাদের খাওয়ার জন্য এখানে পাঠায়। আজ তোর পালা। তোর পরেও যারা আসবে তাদের সবাইকে আমরা খেয়ে ফেলবো। এই বাড়ি কখনো মুক্ত হবে না। শহর থেকে আসা যারাই আসবে সবাইকেই আমরা খেয়ে ফেলবো, সবাইকেই মরতে হবে। না না, আমাকে বেরো না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। না না, আমাকে বেরো না।